আচ্ছা শোনো, তোমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো, কি কি বলবো? দেখো, তোমার আর আমার রিলেশনটা কিন্তু অনেক দিনের। এর মধ্যে আমার একটা বান্ধবী আছে, ও আমাকে প্রতিদিনই বলে যে এতদিনের রিলেশন কিন্তু তোর বয়ফ্রেন্ডকে আমি দেখতে পারলাম না। ও না তোমার সাথে দেখা করতে চায়। আচ্ছা সমস্যা নাই, যে কোনো একদিন দেখা করবো আর কি। যে কোনো একদিন মানে কি, আজকেই তোমার সাথে দেখা করবো। দেখো, ও অনেক দিন ধরে বলতেছে প্রতিদিন ওরা আমি ঘুরাই দেই, আজকেও যদি ঘুরাই দেবো কি মনে করবে বলো? ও বলবে এর মধ্যে কোনো রহস্য আছে, আমি মিথ্যা কথা বলতেছি, আমার কারোর সাথে কোনো রিলেশন নাই, এটা আমি করতে পারবো না। আজকে তোমার দেখা করতে হবে। দেখো আজকে কিভাবে দেখা করব? আজকে তো তোমার সাথে দেখা করছি, আর তাছাড়া তোমার সাথে একটু কথাবার্তা বলে গল্প গুজব করে তারপর একটু চলে যেতে হবে, আমার একটু কাজ আছে, তুমি জানো না? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? সত্যি করে বলো তো। হ্যাঁ ভালোবাসি। তাহলে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করলাম, তুমি এই রিকোয়েস্টটা রাখবা না কেন বলো তো? আমার ইচ্ছার কি তোমার কোনো মূল্য নাই? আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে আমার একটা কাজ আছে, আমি ওই কাজটা শেষ করে আমি বাড়িতে যাওয়ার সময় দেখা করবো, তুমি আমার বাড়ি থেকে ওইদিকে নিয়ে আসো। ইস, আবার আমি যাব, গিয়ে তোমার বাড়িতে যাব, এটা পেঁচে যায়, চলো না এখনই যাই। আমার একটু কাজ আছে, তুমি জানো না, আজ কাজটা একটু শেষ করে, মাত্র 5 মিনিটের কাজ, বেশি সময় লাগবে না, জাস্ট 5 মিনিট, প্লিজ রাগ করো না। ঠিক আছে দাও, তাড়াতাড়ি চলে আসবা কিন্তু, আমি ওরে নিয়ে তোমাদের বাড়িতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে। ইস, আমার কোনো কথা শুনে না, যাই এখন আর কি করার, ওর বাড়িতে নিয়ে যেতে হইব। এই দাঁড়াও, কি এত চিন্তা করতেছো? আরে বলিও না, আমার বিভিন্ন কাজ থাকে তো, ওই টেনশন সব মাথা খেয়ে ফেলতেছে। হয়েছে, থামো। সবসময় তুমি দেখা করতে এসে তোমার কাজের অজুহাত দাও। আজকে তুমি বলছিলা সকাল 10টায় আমার সাথে মিট করবা, সেই আসছে কখন? 1 ঘন্টা লেট করে। একটু কাজ ছিল, কাজটা শেষ করে আসছি আর কি। সবসময় কাজ থাকে, তুমি তো জানো আমি একটু ব্যস্ত মানুষ না। তাই? আচ্ছা বলো, তোমার কেমন দিন কাল চলতেছে? হ্যাঁ ভালো কাটতেছে, একটু টেনশন আর কি। এই আবার টেনশন? ঠিক হয়ে যাবে, তুমি আছো না, ঠিক হয়ে যাবে। আচ্ছা টেনশনটা কি আমাকে তো বলতে পারো। আর তোমার না বললে আমি কারে বলবো? শোনো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে না, ওগুলো নিয়ে নানান চিন্তা আসে মাথায়, টেনশন হয় তো। ফিউচারের জন্য টাকা পয়সা জমাই দিব না, তুমি আর আমি একসাথে সংসার করবো, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা কিভাবে সুখে থাকবো সেটাই তো, আর সব কিছু তো করতেছি ওইটার জন্যই। তাই? ঠিকই বলছো, সত্যি তো, আমাদের জন্যই তো সব কিছু। আচ্ছা যাই হোক, শোনো, আমার একটু কাজ আছে, আজকে আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমি কিন্তু চলে যাবো এখন। তাহলে আমি যাই, হ্যাঁ আমার একটু কাজ আছে তো। ও আচ্ছা, তোমারও কাজ আছে? না আমারও একটু কাজ ছিল তো, তাহলে ভালোই হয়েছে। যাও যাও, আমারও একটু কাজ আছে। আর তুমি তাড়াহুড়া করতেছো যে? আমার ও আচ্ছা, একটা ফ্রেন্ড আসতেছে, ওর সাথে দেখা করতে হবে তো, এই জন্য। সত্যি তো? হ্যাঁ, সত্যি। কি ফ্রেন্ড, মেয়ে না ছেলে? ছেলে ফ্রেন্ড। আমি মেয়ে ফ্রেন্ড মানে কি বলো, একজনই তো আছে, তুমি তুমি আমার আমি কি ফ্রেন্ড? না, তুমি আমার, আর বললাম না। আচ্ছা ঠিক আছে, কোনো মেয়ে ফ্রেন্ড থাকা চলবে নাকি? না না, তাহলে যাই আমি, টাটা। টাটা, বাই। ধুর, আর কতক্ষণ এখানে বসে থাকবো? সেই কখন ধরে বসে রইছি, আমার আসতে বলে তারই কোনো খোঁজ নাই, আবার বলে তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করবো। এখনই কি তার আসার নাম আছে? কোনো নাম নাই, ভালো লাগতেছে না, আর কিছুক্ষণ বসবো, আসলে আসবো নাইলে চলে যাবো, আর কোনোদিন খাই আমার কিছু বললেই হয়। সরি, রাগ করিস না। রাগ করবো না মানে কি? হ্যাঁ, সেই যে থেকে আমি এখানে বসে রইছি, তোর তো কোনো নামই নাই। আমার কি কইলি তুই? তোর বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা করবি, নাইলে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ একদম বাদ করে দিব। তাহলে আমার এতক্ষণ ওয়েট করাইলি কিসের জন্য? এই শোন, তোর বয়ফ্রেন্ড আমার কি লাগে? দুলা ভাই। আর আমার বয়ফ্রেন্ড আমার কি লাগে? ভবিষ্যৎ স্বামী। এই জন্য তো আমার বয়ফ্রেন্ডের সাথে আগে মিট করলাম, এখন করবো দুলা ভাইয়ের সাথে। ও, এখন বুঝতে পারছি, তার মানে তোমার বয়ফ্রেন্ডই তোমার কাছে বড়, আমার কোনো গুরুত্বই নাই তোমার কাছে। এখানে আমি বসে বসে ওয়েট করতেছি, আর তুমি তোমার ওই যে ওইটা নিয়ে পড়ে রইছো। আর রাগ করিস না, ওর সাথে তাড়াতাড়ি কাটছাট করে দিয়েছি, কথা বলা শেষ করে বিদায় করে দিয়ে তো তোর কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন কথা বাদ, এখন বল তুই কি দেখা করতে যাবি কি যাবি না? অবশ্যই যাবো, যাবো না মানে তুই বলস কি? তা তো বুঝলাম, তবে একটু সমস্যা হয়ে গেছে, দেখা করতে হইলে ওদের বাড়িতে যা দেখা করতে হইব। কি বলে বাড়িতে? আমরা দুজন ওদের বাড়িতে দেখা করতে যাবো, ওর পরিবারের কে কি মনে করবো না করবো বুঝিস না, তার পার্কে ডাক। তা তো আমি বলছি, কিন্তু উনি তো তা পারবে না, উনি বলছে তুমি বাড়িতে নিয়ে আসো, বাড়িতে ছাড়া আমার কোনো ওয়ে নাই। এখন আর কি করার, তুই অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিলি, এখন দেখা করতে হইলে ওদের বাড়িতে যাইতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা লুকিচুরি করে যাবো, দেখা করে চলে আসবো, তাই তো হইলো। আচ্ছা ঠিক আছে, চল যাই। আচ্ছা চল চল।
তাহলে ডাক দে। হ্যাঁ ডাক দে। তা এটাই তোর বয়ফ্রেন্ডের বাড়ি না? খুব সুন্দর বাড়িটা। কেন তুই কি তোর বয়ফ্রেন্ডের বাড়ি দেখিস নাই? ওটা না শুনবি না? রে, ওর বাড়িতে এখনো যাবে না, ও যাইতে বলে আমি যাই না। আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দে, এখন ডাক দে। সানি সানি বাড়িতে কেউ আবার শুনে ফেলায় নাকি? সানি জান কি বাড়িতে আসো? ভালোবাসা কেন উতলাই পড়তাছে বিয়ের আগে জান। আর দূর এবার নাম ধরে ডাক দিলে যদি বাড়ির আশেপাশে কেউ শুনে ফেলায় তা তো বুঝে ফেলাইবো। আচ্ছা যাই হোক একবার ডাক দে। কি ব্যাপার তুমি কি বাড়িতে নাই? হ্যাঁ আসছি। তুমি এই বাড়িতে? কি ব্যাপার পড়ি তুই করে চিনিস নাকি? কি বলিস? আমি ওরে চিনব না মানে? ওই তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? সানি আমি এসব কি শুনতেছি? ও তোমার গার্লফ্রেন্ড? তাহলে আমি কে? কি? দেখ পড়ি ও তো আমার বয়ফ্রেন্ড কিন্তু ও তো কখনো বলে নাই যে ও তোরে ভালোবাসে। কি ব্যাপার তুমি এখনো চুপ করে আছো কেন? যেটা সত্যি সেটা বলো। তুই কি সত্যি বলতেছস? ও তোমার গার্লফ্রেন্ড? তুমি এই জন্য সবসময় আমার ব্যস্ততা দেখাইতা? সিসি, তার মানে আমার সাথে দেখা করার আগে এই তোমার ইম্পর্টেন্ট কাজ ছিল? আচ্ছা ঠিক আছে এত কথা বাড়ানোর দরকার নাই। দেখ পড়ি তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যেহেতু সানিরে ভালোবাসোস তবু দুইজনের ভিতরে আমি বাধা হয়ে দাঁড়াবো না। তোর ভালোর জন্য আমার যা করতে হয় আমি তাই করতে রাজি আছি। দেখ তুই তো আর অন্যায় করিস নাই, অন্যায় করছে সানি, ও আমার সাথে চিটিং করছে। দেখ পড়ি তুই যেহেতু ওরে ভালোবাসোস তুই ওরে নিয়ে থাক, আমি আর তবু মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না কোনোদিনও না। না না পাহেল, তুই এগুলো কি বলতেছস? তুই আমার ছোট্টবেলার ফ্রেন্ড, তোর থেকে কি আমার কাছে আমার ভালোবাসাটা বড় হইলো? না, তুই যখন ওরে ভালোবাসস তুই ওরে নিয়ে থাক। আমি যেরকম ওরে ভালোবাসছি তুইও তো ওরে ভালোবাসছস, আর ভালোবাসা কোনো পাপ না। বিয়ে করলে তুই সানির করবি। বাহ 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 বাহ। ছেলে তো আমার কাজের কাজ করে ফেলাইছে দেখি। মানুষ একটা ভালোবাসা করতে পারে না, আমার ছেলে দুইটা ভালোবাসা করে ফেলাইছে। ভালোবাসা তো দূরের কথা, দুইটা মনও নষ্ট করে দিছে। ও চিটিং করছে আমাদের সাথে। মাগো আমি সবই শুনছি, সবই বুঝতে পারছি। হ্যাঁ তো ও কি করছে সেটা পরে বুঝবো। তুমি আগে বলো, তুমি সানিকে ভালোবাসো তো? হ্যাঁ আঙ্কেল আমি সানিরে অনেক ভালোবাসি। আচ্ছা মা জননী, তুমিও কি আমার ছেলেকে খুব ভালোবাসো? হ্যাঁ আঙ্কেল, আমিও সানির অনেক ভালোবাসি। গা থাকো থাকা তো যা হোক, আমি চাই তোমরা দুইজনই আমার পুত্রবধূ হবে। কি?